ট্যাক্সি, ট্যাক্সি, যাবেন শিয়ালদা? হ্যাঁ, উঠুন। বেশ কিছুটা রাস্তা যাবার পর আমি জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার নিজের ট্যাক্সি? না ম্যাডাম, মালিকের ট্যাক্সি, প্রতিদিন টাকা দিতে হয়। নিজের হলে তো তাও দুটো পয়সা দেখতে পেতাম। দিনের শেষে হাতে যে কটা টাকা পাই তা দিয়ে মায়ের ওষুধ, মেয়ের পড়াশোনা, আমরা দুজন, সংসার চালানো খুব কঠিন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখন গাড়ি নিয়ে বেরোন? ম্যাডাম, ভোর 5টায়। আর বাড়ি ফেরার কোনো সময় নেই, যতক্ষণ শরীর দেয়। 12টা, কোনো দিন রাত 1টাও হয়ে যায়। আমি গাড়ি গ্যারেজ করে দিলে আমারই ক্ষতি, মালিক নিজের পয়সা ঠিক বুঝে নেবে। উত্তরে যে কি বলবো বুঝে উঠতে পারলাম না। আবার নিজের মোবাইলে নজর দিলাম, তবে কথাগুলো কানে বাজতে লাগলো। সত্যি, মানুষ কত কষ্ট করে জীবন অতিবাহিত করে। কেউ দুমুঠো ভাতের জন্য সকাল সন্ধে পরিশ্রম করছে, আবার অনেকে দিনের শেষে হাজার হাজার টাকা নেশা করে নষ্ট করে দিচ্ছে। অদ্ভুত এই পৃথিবীটা। মানুষ কে যে কি চায় বোঝা মুশকিল। দেখতে দেখতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। এই তো, এইখানে গাড়িটা সাইড করে রাখুন। ড্রাইভার বলল, ম্যাডাম, এখানে পার্কিং নেই, এক্ষুনি পুলিশে ধরবে। আমি খানিকটা জোর করেই বললাম, রাখো না এখানে, কিছু হবে না। তা না হলে আমাকে আবার অনেকটা হাঁটতে হবে। আমার কথা শুনে ড্রাইভার গাড়িটা রাখলো। আমি নেমে জিজ্ঞাসা করলাম, মিটারে কত হলো? ম্যাডাম, 300 টাকা। আমি মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট ড্রাইভারকে দিলাম। 500 টাকার নোট? আমার কাছে খুচরো নেই তো, দেখুন না যদি আপনার কাছে হয়ে যায়। আমি ব্যাগে খুঁজতে লাগলাম, অনেক সময় থেকেও যায়, কিন্তু অনেক চেষ্টা করেও পেলাম না। না ভাই, আমার কাছে হবে না, আপনি ব্যালেন্সটা দিন। ড্রাইভার খুঁজতে লাগলো। ভাবলাম মহা বিপদে পড়লাম। তাড়াতাড়ি অফিস পৌঁছবো ভেবে যেটুকু আগে এলাম সব সময়টুকু এসব করতেই কেটে যাবে। কি হলো ভাই? না ম্যাডাম, হচ্ছে না। আপনি একটু দাঁড়ান, আমি দৌড়ে গিয়ে দেখি খুচরো করে আনতে পারি কি না। আমার তো মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা। বললাম, যান, দেখুন। ড্রাইভার চলে গেল টাকা খুচরো করতে। 5 মিনিট, 10 মিনিট হয়ে গেল, এখনও আসছে না। কি হলো রে বাবা? মনে ভয়ও করছে, এক্ষুনি যদি পুলিশ এসে কিছু বলে। যেমন ভাবনা তেমনি ফল। সামনে এসে বাইক নিয়ে দাঁড়ালো এক সার্জেন্ট। বলল, গাড়িটা কার? এটা কি পার্কিং করার জায়গা? আমি সামনে রয়েছি। জিজ্ঞাসা আমায় করলো, এই গাড়ির ড্রাইভার কোথায় আছে জানেন? আমি আমতা আমতা করে বললাম, টাকা খুচরো করতে গেছে, আমার কাছে খুচরো ছিল না, আমি ভাড়া দিতে পারিনি, তাই। এক্ষুনি এসে যাবে। সার্জেন্ট বলল, ঠিক আছে, বেশিক্ষণ এখানে গাড়ি রাখা যাবে না, আমি গাড়ি থানায় তুলে নিয়ে যাব কিন্তু। বলে চলে গেলেন। ততক্ষণে আমি ঘামতে শুরু করেছি। কি হলো রে বাবা? প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, আসছে না কেন? আমার 500 টাকা নিয়ে পালিয়ে গেল? দুর্বোকা, 500 টাকার জন্য কেউ একটা গাড়ি ছেড়ে চলে যায়? দিন দিন যেন নিজেই কেমন বোকা হয়ে যাচ্ছি।
হঠাৎ ফোনটা বেজে উঠল। এই তো ড্রাইভার ফোন করেছে। আরে ড্রাইভার আমার ফোন নাম্বার কোথায় পাবে? বিপদে পড়ে মনে হচ্ছে পাগল হয়ে যাব। না, কল্লোল ফোন করেছে। হ্যাঁ বলো, কোথায় তুমি? প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, দেখো না এই অবস্থা। বলে সমস্ত বিষয়টা হাজব্যান্ডকে বললাম। শুনে কল্লোল বলল, তুমি চলে যাও অফিসে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওখানে? উত্তরটা আমার পছন্দ হলো না। গাড়িটা ছেড়ে চলে গেলে যদি ড্রাইভারের অনেক ক্ষতি হয়ে যায়। না না, আজ আর অফিস যাওয়া হবে না মনে হচ্ছে। কল্লোলকে বললাম, দেখি কি করা যায়। কল্লোল বলল, দাঁড়িয়ে থাকো, এক্ষুনি পুলিশ এসে তোমাকে সমেত গাড়িটা তুলে নিয়ে যাবে। রাগে আমি ফোনটা কেটে দিলাম। একেই বিপদে পড়েছি, তারপর ভয় দেখাচ্ছে। প্রায় ঘন্টা তিনেক বাদে ড্রাইভার হাঁপাতে হাঁপাতে এলো। জামার বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? জামায় রক্ত কেন? উনি আমার হাতে 200 টাকা দিয়ে বলল, এক্ষুনি মেডিকেল হাসপাতালে যেতে হবে, মেয়েটাকে ভর্তি করে দিয়ে এসেছি। কোন মেয়েটা? কি হয়েছে তার? কোথায় পেলেন তাকে? ড্রাইভার বলল, আমি খুচরো করতে বেশ খানিকটা দূরে ওই ক্রসিংয়ে চলে গিয়েছিলাম। আমার সামনেই একটা বাচ্চা মেয়ে রাস্তা পার হতে গেল। একটা গাড়ি ওকে ধাক্কা মেরে চলে গেল। বাচ্চাটা আমার মেয়ে মিনুর মতো একদম। আমি ছুটে গিয়ে ওকে তুলে নিই। এর সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন লোক জড়ো হয়ে যায়। আমরা সবাই মিলে ওকে হাসপাতালে ভর্তি করে দিই। আমি জানি আপনি আছেন, আমার গাড়ির কোনো ক্ষতি হবে না। বলুন ম্যাডাম, আমরা যদি বিপদে পরস্পরের পাশে না দাঁড়াই, মানুষকে বিশ্বাস না করি, তাহলে কিসের মানুষ আমরা? আর দেরি করব না, আমি যাই বলে গাড়িটা চালাতে শুরু করলো। আমি বললাম, দাঁড়ান, আমি যাব আপনার সাথে হাসপাতালে। আপনি যাবেন ম্যাডাম? আসুন বলে গাড়ির দরজা খুলে দিল। আমি হাসপাতালে মেয়েটাকে দেখতে গেলাম। ওর মাথায় হাঁটুতে চোট লেগেছে। ওর বেডের পাশে ফল, বিস্কুট, হেলথ ড্রিঙ্কস সব রাখা। আমি ড্রাইভার দাদাকে বললাম, এগুলো কে এনে দিল? আমি এনে দিয়েছি। আপনি এখানে বসুন, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসি। সেই রকম চোট না লাগায় প্রাথমিক চিকিৎসা করে বিকেলেই মেয়েটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আমি মেয়েটিকে নিয়ে ড্রাইভার দাদার সঙ্গে ওর বাড়িতে গিয়ে ওকে দিয়ে আসি। বন্ধুরা, মরাল অফ দ্য স্টোরি কী হতে পারে কমেন্ট করে জানিও। আমার গল্প পাঠ তোমাদের যদি ভালো লাগে, তোমরাও নতুন নতুন গল্প লিখে আমাকে পাঠাতে পারো, আমি পাঠ করে শোনাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে গল্প দিলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে আসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।